প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেড টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল জান্নাত। সারা দেশে বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত সংক্ষিপ্ত প্রতিবেদন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়ালো 4,83,000। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী দেখতে গেলেন অসুস্থ হাদিকে। যুক্তরাজ্য সফরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপি জামায়াতের বিদ্রোহীদের নিয়ে এনসিপির নতুন সমীকরণ। চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার। স্বামী স্ত্রী পরিচয়ে হোটেল কক্ষ ভাড়া, 15 দিন পর মিলল নারীর মরদেহ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন 4,83,674 জন। এর মধ্যে পুরুষ 4,54,123 জন ও নারী 29,549 জন। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন। ভোটের লড়াইয়ে পেশিশক্তি আর টাকার খেলার চিরচেনা সংস্কৃতি ভাঙতে শাপলা-কলি প্রতীকে এবার নতুন রাজনৈতিক সমীকরণের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুধু গণ অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধারাই নন, এবং বড় দলগুলোর বঞ্চিত অথচ জনসম্পৃক্ত নেতাদের ভিড়ে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের পথে হাঁটছে তারা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কুয়াকাটা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের আলিশান নামের একটি আবাসিক হোটেলের 150 নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়, তবে স্বামী পরিচয় দেওয়া আরিফকে পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।